আসসালামু আলাইকুম। আজকে আমরা এই বইয়ের দুইটি সৃজনশীল অঙ্ক করবো, হ্যাঁ, 15 থেকে এবং 16 থেকে আসছে আর কি। তো দেখো কি বলছে, এ প্লাস এ বি প্লাস এ বি স্কোয়ার একটি গুণোত্তর ধারা, ধারাটি সপ্তম পদ নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথমে কদাক নির্ণয় করি। আচ্ছা, তাই এটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমার যদি তোমার পদ নির্ণয় করতে বলে, হ্যাঁ, এনতম পদ নির্ণয় সূত্র কি? কদাক, হ্যাঁ, উদাহরণ লাগে। তো এন তম পদের নির্ণয়ের সূত্র কি বলতো? গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এ আর আর এর বরাবর কি এন মাইনাস ওয়ান। তাইলে এখানে এখানে হ্যাঁ এখানে তোমার ধারাটার ক্ষেত্রে তোমার একম পদ হচ্ছে কত? এই দেওয়া রয়েছে এবং অনুপাত, হ্যাঁ, অনুপাত একম একম পদকে আমরা এই দ্বারা প্রকাশ করি, সেই এই দেওয়া রয়েছে এবং অনুপাত হচ্ছে আর। আর কিভাবে নির্ণয় করব? দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ নির্ণয় করবো, তাই না? এইভাবে নির্ণয় করি আমরা। তাহলে এ তে কাটা যায়, থাকে হচ্ছে বি, তাহলে বি হচ্ছে এটা। তো এখন বলছে সপ্তম পদ নির্ণয় করো, তাহলে এম তম পদ নির্ণয় সূত্র হচ্ছে এটা। তাহলে সপ্তম পদ অর্থাৎ সপ্তম সেভেন পদ হচ্ছে কত ভাই? প্রথম পদ কত হচ্ছে? সূত্র হচ্ছে এ দিলাম এ আর এন মাইনাস ওয়ান, এন বলতে 7, এন এর জায়গায় 7 হবে, 7 মাইনাস ওয়ান, তাই না? এখন তোমার হচ্ছে এর মান কত দেখো, এর মান হচ্ছে এ, তো এই দেই। আর এর মান হচ্ছে বি, দিলাম বি, এবং 7 মাইনাস হচ্ছে তোমার অন মানে 6, তাহলে এ বি 6, এইটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে করবা, হ্যাঁ। তাহলে ক দাগ শেষ হইলো। এখন খ দাগে কি বলছে? বলছে এ ইকুয়াল টু 1 হলে, অর্থাৎ এই এর জায়গায় অন দিব, বি ইকুয়াল টু হচ্ছে হাফ হলে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। তা আমরা কিন্তু করাইছিলাম আর কি, জাস্ট খালি এখানে এ বি হচ্ছে তোমার দিতে হবে। তাইলে ধারাটি দেওয়া, আমি সুন্দরভাবে দেখো করাই দিই। খদাকে কি বলছে? প্রথমে আমরা লিখবো এরকম ভাবে, ধারাটা কি দেওয়া আছে তাই দেখো। দেওয়া আছে কি দেওয়া রয়েছে? এ ধারা মানে দেওয়া আছে তোমার হচ্ছে এ, মানে ধারাটি লিখতেছি আমরা, বুঝছো? দেওয়া আছে কি, আমরা ধারাটি লিখতে পারি এখানে। দেওয়া আছে ধারাটি হচ্ছে এত, এবং তোমার আরো কি দেওয়া হয়েছে? এ ইকুয়াল টু 1 হলে, এ ইকুয়াল টু 1 এবং বি ইকুয়াল টু হাফ হলে, তাই না? বি ইকুয়াল টু হাফ হলে ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান থাকবে কিনা। আগে আমরা এ ইকুয়াল টু 1 এবং বি ইকুয়াল টু হাফ এইটা নিয়ে আমরা দেখি ধারাটা কি হয়। অতএব ধারাটা সুন্দর করে সাজাই। এই জায়গা অন দিব, আবার ওই জায়গা অন দেবো, এ বি যেহেতু গুণ রয়েছে আমরা হাফটা এনে গুণ দিব, কারণ বির মান কি হাফ, সেই হাফটা দিছে এখানে, বুঝাইতে পারছি ভাই? প্লাস এর জায়গা কত দেবো? অন, গুণ হচ্ছে যেহেতু গুণ আগে রয়েছে বির পাওয়ার আবার স্কোয়ার, বি মানে কি হাফ, তার স্কোয়ার প্লাস আবার ডট ডট ডট। ওকে, তাহলে অনের সাথে হাফ করলে কত হয়? হাফ হয়। অনের আচ্ছা আগে একটু দেখো, 1/4 সরি 1/2 তার স্কোয়ার করছো, তার মানে কত হয়? 1/4 হয়, তাই না? 1/4 হয়। এই 1/4 এর সাথে যদি 1 গুণ করো তার মানে 1/4 হয় প্লাস ডট ডট ডট, তাই না? 1 এর সাথে যেইটাই গুণ করো না কেন সেইটাই হয়। তাই ধারা পাইছো এইটা। এখন এখন এখানে এখানে একম পদ অর্থাৎ এ, তাই না? এই বাংলায় লিখে দিই একম পদ এ ইকুয়াল টু হচ্ছে 1 এবং অনুপাত, এটা অবশ্যই কোনো তো ধারা ওই যে লেখা, তাহলে অনুপাতিত হবে, তাই না? অনুপাত কত ভাই দেখো তো এখান থেকে। অনুপাত হচ্ছে তোমার এই দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে তো হাফ ভাগ হচ্ছে প্রথম পদ মানে অন, তাই না? এটা হচ্ছে ভাগ, তাইলে কত হয়? হাফই হয়, তাই না? অনের সাথে যেইটাই ভাগ করো না কেন বা গুণ করো না কেন সেইটাই হয়, তার মানে হাফ হয়েছে। তাই এখন আমি একটা জিনিস বলছিলাম, তোমার অসীম ত্বক, দেখো অসীম ত্বক সমষ্টি থাকবে নাকি থাকবে না, এটা ডিপেন্ড করে আর এর মানের উপর। আর এর মান যদি কি হয়, এখানে লিখে দিই, আর এর মান যদি অন থেকে ছোট হয় তাহলে থাকবে, অসীমতক সমষ্টি থাকবে, তাই তো থাকবে। এবং আর এর মান যদি কি হয়, অন থেকে বড় হয় তাহলে কি বলতো? থাকবে না, এই হচ্ছে
তোমার শর্ত, তাই না? তাইলে অবশ্যই এইটা কি, অবশ্যই এইটা হচ্ছে তোমার অন থেকে ছোট, অতএব অসীমত সমষ্টি থাকবে। এখন থাকবে তো বলছে, যদি থাকে থাকবে তাইলে তুমি লাগো অতএব যেহেতু এরকম, যেহেতু তোমার আর হচ্ছে কত ভাই, আর এর মান পাইছে হাফ, এই হাফ হচ্ছে কত, আর এর মান যেহেতু কি অন থেকে ছোট, এই যে অন থেকে ছোট, তাই না? সুতরাং অসীম, অসীম ত্বক একসাথে মিশাই দাও, অসীম ত্বক সমষ্টি থাকবে, তাই না? আচ্ছা, এখন তা মান নির্ণয় করতে বলছে, তাহলে অসীমত সমষ্টি যদি থাকে এবং এই ধারার ক্ষেত্রে তোমার এই সমষ্টি নির্ণয় করার সূত্র কি, তোমার হচ্ছে এই যে এটা, এই যে এস, এখানে আমরা তোমার অসীম চিহ্নটা দিলাম এরকম, যেহেতু অসীম পদ নির্ণয় করতেছি, অসীমত সমষ্টি, এই যে এইটা হচ্ছে সূত্র। হ্যাঁ, তোমরা যদি আমার আগের লেকচারগুলো দেখে থাকো এই সূত্রগুলোর সাথে তোমরা পরিচিত থাকবা বা আছো। এর মান কত বলো, এর মান হচ্ছে 1 এবং 1 মাইনাস হাফ, আর এর মান হচ্ছে হাফ দিয়ে দিলাম, তাহলে 1, দেখো লসাগু নাও 2, 2 সাথে 1 গুণ করলে হচ্ছে 2 মাইনাস 1, তাহলে এখানে থাকে হচ্ছে হাফ আর হাফ, তো 1 এর সাথে হাফ ভাগ করলে তোমার এই 1 গুণ হচ্ছে 2 হয়ে যায়, এটা মানে উল্টে যায়, এই হয়ে যায়, তো ইকুয়াল টু 2, এটা বাচ্চাদের পড়া, আশা করি তোমরা জানো এসব। তো এইভাবে হচ্ছে খদাক করতে হবে। খদাকটা হলো, এখন গদাকটা করি, গদাকও আমরা করছি, এগুলোটা সহজ অনেক। দেখো গদাক কি বলছে, এর স্থলে হচ্ছে 3, বির স্থলে 3 3, এবং এই এ বি স্কোয়ারের স্থলে তোমার হচ্ছে 3 বসালে, অর্থাৎ 3 সাথে 3 বসালে যে ধারাটি পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তোমরা কি পরিচিত, মানে তোমাদের কি চেনা লাগতেছে অঙ্কটা? হ্যাঁ, তাহলে এর স্থলে যদি আমরা তোমার কি বসাই, 3 বসাই, এ বি স্থলে হচ্ছে 3 এবং এ বি স্কোয়ারের স্থলে 3 বসাই এবং ডট ডট ডট, তাই না? এটা বসাইলে এটা এরকম হবে, ধারাটি এরকম হবে, এবং বলছে তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। মনে আছে কিভাবে করবা? আমি একটু করে দিই, দেখো। প্রথমে তোমরা 3 কমন নেবা, তাহলে থাকে কত, অন প্লাস অন প্লাস ট্রিপল অন প্লাস ডট ডট ডট, কত চলে থাকবে বলতো, n সংখ্যক পদ, n সংখ্যক পদ পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, এখন তোমার করণীয় হচ্ছে এখানে যে অন প্লাস অন প্লাস অন রয়েছে, এটাকে তোমার হচ্ছে 10 প্লাস 100 প্লাস 1000 আনার জন্য আমাদের কি প্রথমে প্রয়োজন, 9 দিলাম, 9 দিলে এখানে 9 চলে আসবে, হ্যাঁ, এই যে প্লাস n সংখ্যক পদ, n সংখ্যক ক হবে পদ, তাই না? n সংখ্যক পদ, এখানে 9 দেওয়ার কারণে কেন 9 হয়েছে তুমি দেখো, এটা এইটুকুর সাথে এইটা আবার গুণ করো, দেখো তোমার এইটাই আসবে না, 3 আসবে, হ্যাঁ, 9 সাথে 3/9 সাথে তোমার হচ্ছে এটাকে কি বলে, 9 গুণ করলে এইটা আসে, আবার এটার সাথে এইটা গুণ করো, দেখবে না এইটা আসতেছে, তার মানে আমাদের সঠিক আছে। হ্যাঁ, এইটা আশা করি তোমরা বলছো, তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো। আচ্ছা, এখন আমরা কি করবো বলো তো, আমরা হচ্ছে এই 9টাকে আমরা 10 মাইনাস 1 নিয়ে ফেলাইলাম, কারণ আমাদের টার্গেটে তো 10 আনা, 100 আনা এবং 1000 আনা। হ্যাঁ, এখানে 100 মাইনাস 1 প্লাস 1000, 1000 মাইনাস 1 প্লাস এরকম দিয়ে আবার n সংখ্যক পদ, তাই না? n সংখ্যক পদ। এখন আমরা কি করব, আমাদের দেখো এখানে এই যে 10, 100 প্লাস 1000 প্লাস ডট ডট প্লাস n সংখ্যক পদ, আমি বুঝে দিচ্ছি, তারাও n সংখ্যক পদ আমরা নিলাম, তাই না? এই 10 নিলাম, 1000 নিলাম এবং এই নিলাম 10, 100 এবং 1000 নিয়ে n সংখ্যক পদ নিলাম, তাহলে এখানে থাকে কি, 1 থাকে, মাইনাস 1 থাকে, আবার এখানে 1 থাকে, এইগুলোকে নিয়ে আমি আর একটা ধারা বানাবো। এখানে মাইনাস 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 1 যেহেতু আছে, সুতরাং আমরা মাইনাসের কমন নিয়ে প্লাস প্লাস মানে প্লাস 1 হয়ে যাবে, হ্যাঁ,
প্লাস n সংখ্যক পদ, n সংখ্যক ব্র্যাকেটে। তাহলে দেখো আমাদের এইখান থেকে এই লাইন থেকে এখানে আমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে। তো এই লাইন থেকে আমরা কি করছি, আমাদের আমি তো বলছিলাম আমার মেন টার্গেট হচ্ছে 10 মানে 100 1000 আনার, এবং পরবর্তীতে আমাদের যা যা থাকবে এখানে এই যে -1 এবং -1 তোমার হচ্ছে এইটাতে আলাদা আমরা একটা ধারা বানাইলাম। এখন তুমি লক্ষ্য করো এই যে ধারাটা ছিল, এই ধারা থেকে কিন্তু আমাদের এই লাইনটা আসছে। হ্যাঁ, তো এই যে ধারাটা পাইলাম, এই ধারার সমষ্টি যদি আমরা নির্ণয় করি এবং এই ধারার সমষ্টি নির্ণয় করি, সমষ্টি এবং এই সমষ্টি, তার মাঝে আছে আবার বিয়োগ। তো এইটুক ক্যালকুলেশন করে আমরা যদি এটির সাথে গুণ করি তাহলে এইটুকুই সমাধান আমরা পেয়ে যাব। তো আমাদের হচ্ছে এটাই টার্গেট। তো আমরা 3/9 দেখো নিলাম। এখন এই যে 10 100 1000 এটা একটা ধারা, দেখো এটা একটা গুণন্তর ধারা। তুমি এই 10 এর সাথে 10 ভাগ করো তাহলে আসে 10, আবার এই 1000 সাথে তুমি 10 ভাগ করো কত আসে 10 আসে, তার মানে এটা একটা গুণন্তর ধারা, তাই না? তাই গুণন্তর ধারার ক্ষেত্রে তোমার সমষ্টি সূত্র কি? সমষ্টি সূত্র হচ্ছে এটা হতে প্লাস প্লাস আমাদের সমষ্টি করতে হবে। সমষ্টি সূত্রটা হচ্ছে আমি এখানে লিখে দিই, যদি আর বড় হয়, এখানে কিন্তু এখানে কত, এখানে 10 হয়েছিল না, অনুপাত কত আসছিল, ভাগফল 10 আসছিল। তো সূত্রটা হচ্ছে এরকম, সমষ্টি সূত্র এটা যদি কি হয়, আর যদি বড় হয় 1 থেকে, আর আরেকটা ছিল এরকম 1 - Rn, এটা হচ্ছে আর যদি ছোট হয় 1 থেকে, হ্যাঁ, আর যদি ছোট হয় 1 থেকে, তাই না? তাহলে অবশ্যই আর এটা তোমার 1 থেকে বড়, 1 থেকে বড় 10 যেহেতু 1 থেকে বড়, সুতরাং তোমার এই সূত্র হবে। অর্থাৎ প্রথমে কি রয়েছে এ বলতে প্রথম পদ কত 10 দিলাম, 10 ব্র্যাকেট আর বলতেও 10, মজার বিষয় না, তারপর n -1 দিলাম, আর বলতে 10 আবার -1 দিলাম, তাহলে এইটুকির আমরা এইটা পাইলাম, এই যে মাইনাস দিলাম। এখন এইটুকু বোঝার বিষয় আছে। এখন কি এই ধারাটা কি বলছে, 1 + 1 এরকম চলতে রয়েছে n সংখ্যক পদ পর্যন্ত, তাই না? এইটা মুছে দিই বা বাচ্চা কাচ্চা মুছে দেয়। হ্যাঁ, তো এই মাইনাসটা আমরা এখানে দিলাম। এখন দেখো আমি একটা জিনিস বোঝাই, তোমার এখানে n কয়টা পর্যন্ত রয়েছে, n সংখ্যক পদ পর্যন্ত রয়েছে। তোমার সাপোজ এখানে 1 + 1 + 1 + 1 + 1, এখানে 1 2 3 4 5টা 1 রয়েছে, তাহলে তুমি সমষ্টি কত দিবা? 5 দিবা না? অর্থাৎ যেই কয়টা 1 থাকবে সেই কয়টা মানে সেইটা হবে তোমার অ্যান্সার। তোমার যদি 100টা 1 থাকতো, এরকম 100টা 1 থাকতো, তুমি কি দিতা? 100 অ্যান্সার দিতা না? তা এখানে বলছে যে এরকম ডট ডট দেওয়া পর্যন্ত n সংখ্যক বলছে, তার মানে 100টা n সংখ্যক বলতে কি 100টা আছে, মানে n বার আছে। n সংখ্যক মানে nটা রয়েছে তার কি, তাই না? n পদ পর্যন্ত রয়েছে, n সংখ্যক পদ পর্যন্ত রয়েছে, তাহলে কত হবে অ্যান্সার তুমি বলো তো? 100 বার থাকলে 100 হয়, n বার থাকলে কত হবে? n হবে। বুঝতে পারছি? একটু ফিল করে দেখো ভাই। তো এখন আমরা কি করতে পারি, 3/9 লিখলাম, 10 এর পাওয়ার হচ্ছে n - 1, এখানে 9 - n। আচ্ছা, এখন আমরা কি করতে পারি একটু লক্ষ্য করো, এই যে 3/9, হ্যাঁ, এইটা হচ্ছে এই যে এইটুকুর সাথে আমরা হচ্ছে এইটুকুর সাথে গুণ করে দেব, পরবর্তীতে আবার এইটুকু আবার এর সাথে গুণ করে দেবো, তাই না? এখন তাহলে এইটুকুর সাথে এইটুকু গুণ করলে তোমার কত হয় বলো তো? আমরা এরকম দিতে পারি 10/9 দেখো আমরা কি করছি, এইটুকুর সাথে গুণ করছি, এই যে 3/9 দিছি, এবং এই 10 এবং 9 এইটুকু আমি এইভাবে লিখছি, আর এইটাকে আমি এইভাবে লিখছি, তাই না? আমরা লিখতেই পারি। এবং এই যে মাইনাস, এই যে সেই মাইনাস দিছি, এবং 3/9 এর সাথে n গুণ করলে 3n, nটা উপরে উঠে যায় আর 9 হয়। এই 9 নং 81,
এবং 3 সাথে 10 গুণ করলে হচ্ছে 30 হয়, এবং 10 এর পাওয়ার n মাইনাস 1 মাইনাস হচ্ছে 3 এর পাওয়ার n মাইনাস মানে ভাগ হচ্ছে 9। এইটাই তোমার হচ্ছে অ্যান্সার। ওকে, এটা কি গদাকে অ্যান্সার ছিল। এইভাবে তোমরা করবা, এবং তুমি করছো আমার ক্লাস যদি করে থাকো। এই হচ্ছে সৃজনশীল ছিল 15 নম্বরটা। 15 নম্বর একদম ইজি ছিল। 16 নম্বরটাও ইজি, আমরা 16 নম্বরটা দেখবো, একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে 15 দাগের মধ্যে আরো বহু বই থেকে যায়নি আর কি। এখন 16 দাগ দেখবো। হ্যাঁ, 16 দাগে বলছে কি, একটি গুণন্ত ধারা 3টি ক্রমিক পদের সমষ্টি, এইটা দেওয়া রয়েছে এবং গুণফল দেওয়া রয়েছে একটা। অর্থাৎ 3টি ক্রমিক পদের সমষ্টি হচ্ছে এত, এবং ওই 3টি ক্রমিক পদের গুণফল হচ্ছে এত। এখন একটি গুণন্ত ধারা কেমন হয়, আমি 16 দাগের হচ্ছে ক দাগ করবো। হ্যাঁ, এবং ক দাগে কি বলছে, বলছে যে উদ্দীপকের আলোকে, অর্থাৎ এই যে কথাটা বলছে এর আলোকে হচ্ছে তুমি দুইটি সমীকরণ গঠন করো। একটা সমীকরণ হচ্ছে এই যে সমষ্টি, আর একটা সমীকরণ হচ্ছে গুণফল। এর মাধ্যমে হচ্ছে এই দুইটি সমীকরণ তুমি নির্ণয় করবা। তো গুণন্ত ধারা, যেহেতু গুণন্ত ধারার ক্ষেত্রে প্রথমে আমাদের কি লাগবে, অবশ্যই একম পদ। আমরা ধরে নেব, ধরি তোমার একম পদ হচ্ছে এ, যেহেতু নাই একম পদ দিয়া নাই, আমাদের ধরে নিতে হবে অনুপাত। গুণন্ত ধারার অনুপাত, অনুপাতকে কত ধরবো, আর ধরবো। তাহলে ধারাটি কেমন হবে, অতএব ধারাটি, হ্যাঁ ধারাটি কেমন হয়, ধারাটা এমন হবে যে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এইভাবে যাবে নাকি, প্লাস ডট 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 এইভাবে যাবে, তাই না? তুমি হিসাব করো ভাই, দেখো তো আমাদের হয়েছে কিনা। তুমি এইটার সাথে এটা ভাগ করো, আর হবে। হ্যাঁ, এটির সাথে এটা ভাগ করো, আর হবে। এটার সাথে এটা ভাগ করো, আর হবে। এরকম দেখবা কি তোমার ভাগফলটা একই আসছে। সুতরাং এটা গুণন্ত ধারা। এখন তোমাকে কি বলছে, যে এটি গুণন্ত ধারা 3টি ক্রমিক পদের সমষ্টি। 3টি ক্রমিক পদ, এক পদ, দুই পদ, তিন পদ, এই যে 3টি ক্রমিক পদের, অর্থাৎ এ পরবর্তীতে রয়েছে এ আর প্লাস এ আর স্কোয়ার, এই 3টে ক্রমিক পদের সমষ্টি কত বলছে তোমার হচ্ছে 24, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ দিচ্ছে, আর এখানে হচ্ছে 4/5। হ্যাঁ, এইটা দেওয়া রয়েছে। তো তুমি এইটাকে একটু ঠিকঠাক করো। এইখান থেকে কি করা যায় বলো তো, এখান থেকে কিন্তু এ কমন নেওয়া যায়, তাহলে থাকে হচ্ছে 1 প্লাস এ কমন নিয়ে তাহলে থাকে এখানে 1, এখান থেকে নিশ্চয় তাহলে থাকে শুধু আর, এবং এইখান থেকে নিশ্চয় থাকে হচ্ছে আর স্কোয়ার। ওকে, ইকুয়াল টু এইটুকু তুমি সমাধান করো। 5, এই 5 এর সাথে 24 হচ্ছে গুণ করবা, গুণ করলে হয় 120, ওই 120 এর সাথে আবার 4 যোগ করবা, তাহলে আসছে 124। ওকে, আচ্ছা, তাইলে এখন আর কিছু তো করা যাচ্ছে না, তাইলে এইটাই হচ্ছে আমার অন্য সমীকরণ। আবার তোমার এখন সমষ্টি তো আমরা করলাম, এরপরে বলছে গুণফল, 3টি ক্রমিক পদের গুণফল, 3টি ক্রমিক পদের সমষ্টি বলছে এবং পরবর্তীতে বলছে গুণফল। তাহলে এখন আমরা গুণ করব। হ্যাঁ, অর্থাৎ এ পরবর্তীতে এ আর এবং তারপরে এ আর স্কোয়ার, এবং এর গুণফল হবে 64, তাই না? হ্যাঁ, এই যে এ আর এবং এ আর স্কোয়ার। এখন এখান থেকে গুণ করলে কি হয়, একটা এ আর একটা এ, মানে 3টে এ আছে, তার মানে এ কিউব, গুণের সময় পাওয়ার হয়ে যায় মানে সংখ্যাগুলো, এবং আর এবং আর স্কোয়ার করলে আর কিউব হয়, ইকুয়াল টু 64, তাই না? এখন এখানে এটাকে কি লেখা যায়, এরকম লেখা যায় না, এ আর তার কিউব লেখা যায়, এবং 64কে লেখা যায় 4 এর পাওয়ার হচ্ছে কিউব। তো সূচকের নিয়ম কি, পাওয়ারে পাওয়ারে কেটে যায়, তাহলে থাকে হচ্ছে এ আর ইকুয়াল টু হচ্ছে 4। তো এইটাকে আমরা 2 নং দেব। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার এই যে উদ্দীপকের আলোকে 2টি সমীকরণ গঠন করো, এইটাই হচ্ছে আমরা গঠন করলাম। তাহলে এখন আমরা এই 2টি সমীকরণ হচ্ছে লাগবে, দেখে আমরা কেটে দেবো। হ্যাঁ, বাকিটুকু কেটে দেবো আর কি। কথাকে কি বলছে, ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এই যে প্রথম পদ হচ্ছে এ ধরছিলাম এবং সাধারণ অনুপাত হচ্ছে আর ধরছিলাম, এই এর মান এবং আর এর মান হচ্ছে আমরা নির্ণয় করবো, তাই না? তো আমাদের নির্ণয় করার জন্য আমরা কি করবো ভাই, তোমার এই যে সমীকরণ 2টা রয়েছে, এই সমীকরণ 2টাকে হচ্ছে ভাগ করতে হবে। সমান্তর ধারা থাকলে এরকম দুটো সমীকরণ সাপোজ আসলো, তাহলে তুমি হচ্ছে যোগ বিয়োগ করতা। আর গুণন্ত ধারার ক্ষেত্রে আমাদের সমীকরণ থেকে যদি এ এবং আর এর মান নির্ণয় করতে হয়, তাহলে আমাদের হচ্ছে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করি হচ্ছে 1 ভাগ হচ্ছে 2 করে পাই। হ্যাঁ, 2 করে পাই।
হ্যাঁ, বাম পক্ষ বা বাম পক্ষ ইকুয়াল টু হচ্ছে তোমার ডান পক্ষ বা ডান পক্ষ। তাহলে এখানে আছে কত অননোনের, তোমার আছে হচ্ছে a 1 প্লাস r স্কয়ার ভাগ হচ্ছে a r, তোমার হচ্ছে এটা হচ্ছে 124 ভাগ হচ্ছে 5 ভাগ আবার 4, তাই না? মুছে দেই এটা, হ্যাঁ একটু মনে রাখো সমীকরণগুলো। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, a এবং a তে কাটা যায়, তাহলে এখানে থাকে কি, থাকে হচ্ছে 1 প্লাস r স্কয়ার থাকে, আর নিচে থাকে r, তাই না? এবং এটাকে এইভাবে লিখতে পারো 124 ভাগ হচ্ছে 5 গুণ হচ্ছে 1/4, মানে গুণ করে আমরা উল্টে দিছি, নিচেরটা কি হয় গুণের নিয়ম কি, মানে এরকম ভগ্নাংশ থাকলে উপরে ভগ্নাংশটাকে লিখলাম, এবং এই 4 এর নিচে 1 ছিল, আমরা গুণ দিয়ে উল্টে দিছি, তার মানে 1টা উপরে গেছে আর 4টা নিচে আছে, তাই না? মনে মনে 1 ছিল এখানে। আচ্ছা, এখন দেখো, এখন এই 8টাকে তোমরা এরকম করে দেবা, ডিভাইডার করে দেবা, তাই না? এরকম চলে গেছে আর কি। এখন আমরা কি করব, এটা তোমার হচ্ছে 20 এবং 124 এ যায়। আচ্ছা, মানে 5 এবং 4 গুণ করলে 20 হয়, আর অনের সাথে 124 হয় আর কি। তো এখন 1 বাই r, আর এ কি হয়, আর এ ভাগ করলে হচ্ছে 1 হয়, এবং r স্কয়ার থেকে তুমি যদি r কে ভাগ করো তাহলে শুধু r হয়, ইকুয়াল টু হচ্ছে যা আছে তাই 124 ভাগ হচ্ছে 20। ওকে, এখন 1 বাই r রাখলাম প্লাস r রাখলাম, রাইখে যত সংখ্যা আছে অর্থাৎ -1 মানে +1 আছে এই পাশে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, -1 হয়ে গেল, তাই না? তাহলে এখন এই যে r এবং মানে লসাগু করো, তোমার এখানে 1 থাকে এবং r স্কয়ার হয়, তাই না? মানে 1টাকে রাখলাম প্লাস দিলাম, এই যে r এর সাথে r মানে r গুণ করছে তাহলে r স্কয়ার হইছে, আর নিচে তো তোমার r রইছে, তাই না? আচ্ছা, এবং এখানে কি থাকে 20 124 মাইনাস হচ্ছে 20, তাই না? এটা 104 হয়, 124 মাইনাস হচ্ছে 120, 4 হয়, তো 104 ভাগ হচ্ছে তোমার 20, এখানে 10 মিনিট সেই 26 বাই হচ্ছে আসে, হ্যাঁ? তাহলে এটা কত আসে, এইটুকু 100 মানে 124 বিয়োগ হচ্ছে তুমি 20 দিছো, তোমার এখানে আসে হচ্ছে 104, 104 ভাগ হচ্ছে 20 দিছো, তাহলে তোমার আসে হচ্ছে 26 ভাই হচ্ছে 5 আসে, ঠিক আছে? তো এখন আমার করণীয় কি, আমার করণীয় হচ্ছে কেনাকিনি গুণ করবো, অর্থাৎ আর এর সাথে গুণ করবো 26কে, এবং আবার এইটুকুর সাথে গুণ করবো এইটুকুকে। তো এই 5-এর সাথে এটা গুণ করি তাহলে কত হয় দেখো তো, 5-এর সাথে যদি আমি ভালো মতোই মানে এক্সট্রা ভাবেই করে দিই, বেশি লাইন ভাবে 26 আর, ওকে, এই যে 5-এর সাথে এটা গুণ করছি এবং আর এর সাথে করছি এইটা, ওকে। আমি আমি মুছে দিই, হ্যাঁ। এই পরের লাইনটা এখান থেকে, তো কেমন হয়, এই 5-এর সাথে গুণ করো, 5 প্লাস 5 আর স্কয়ার, না 5 আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 26 আর, তাই না? তো সব এক পাশে নিয়ে এসো, আমি একটু সাজাই রেখে, আগে তুমি স্কয়ারগুলো লিখবা, তারপরে তুমি সংখ্যার সাথে যে চলকটা রয়েছে অর্থাৎ আর রয়েছে, আরটা লেখলা 26 আর, এবং পরবর্তীতে ধ্রুবক পদটা অর্থাৎ প্লাস আর লেখলা, ঠিক আছে? আমি সবগুলোকে এই পাশে নিয়ে আসছি এবং এই পাশে 0 থাকে, তাই না? এখন আমাদের হচ্ছে কি করতে হবে, তোমার হচ্ছে লসাগু মানে সরি মানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তাই না? মিডল টার্ম করতে হবে। তো কিভাবে করা যায় দেখো তো, আমরা 5r স্কয়ার মাইনাস 25 আর মাইনাস আর, হ্যাঁ 25 আর মাইনাস আর প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0 লিখতে পারি, তাই না? মাথায় তুমি এই দুইটা কি করো, এই দুইটা যোগ মানে বিয়োগ করো, দেখো 25 মাইনাস আর মানে 25 আর মাইনাস আর ইকুয়াল টু 26 আর হয় না, এবং এই দুইটা গুণ করলে কিন্তু এটার সাথে এটা গুণ করলে সেই একই হয়, তাই না? ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমরা মানে করব, কমন নেব, তাহলে কি কমন যায়, কমন যায় হচ্ছে 5 আর কমন যায়, তাহলে এই পাশে থাকে শুধু আর থাকে এবং -5 থাকে, তাই না? -5 থাকে, এবং এই পাশে -1 কমন যায়, তাহলে থাকে হচ্ছে আর -5 ইকুয়াল টু হচ্ছে
0, ওকে। এখন এইটা এবং এইটা তুমি কমন নাও, তাহলে একটা লেখো, এবং বাকি কি থাকে 5 মাইনাস, মানে 5 আর -1 থাকে, 5 আর -1 ইকুয়াল টু 0 থাকে, ওকে। এখন অতএব আর -5 ইকুয়াল টু হচ্ছে 0, এবং আর একটা হচ্ছে কি বলে এটাকে 5 আর -1 ইকুয়াল টু 0। এইখান থেকে তার মানে আর ইকুয়াল টু 5 আসে একটা ভাই, আর একটা আসে তোমার হচ্ছে 5 আর ইকুয়াল টু হচ্ছে এই পাশে গেলে 1 হয়ে যায়, মানে -1 ছিল +1 হয়ে যায়, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 1/5, ওকে। আচ্ছা, আর এর মান পাইলাম, এখনো শেষ হয়নি, আমি একটু মুছে দিলাম, এইটুকু লাগবে। ভালো অঙ্ক, বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক আর কি। এখন আর ইকুয়াল টু, দেখো 2 নং সমীকরণে কি ছিল, এ আর ইকুয়াল টু ছিল হচ্ছে 4, এটা কিন্তু 2 নং ছিল। তো তুমি আর ইকুয়াল টু 5 বলে তুমি 2 নং বসাই দেবা, হ্যাঁ, এই আর এর মান 2 নং বসাই দেবা, তাইলে এ ইনটু হচ্ছে তোমার 5 ইকুয়াল টু হচ্ছে 4, এই মানে আর এর মানটা এখানে বসাই দিছি, তাইলে এখন কি হয় দেখো, তাইলে এ ইকুয়াল টু হয় হচ্ছে 4 বাই হচ্ছে কত 5 আসে, তাই না। আবার আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু 1/5 বলে, হ্যাঁ, আর ইকুয়াল টু 1/5 হলে কি হয় দেখো, হয় হচ্ছে এ গুণ হচ্ছে 1/5 ইকুয়াল টু হচ্ছে 4, তাইলে এ ইকুয়াল টু, এই যে তো কি আছে গুণ আছে, বেশি গেলে ভাগ হয়ে যাবে, তাই না। তাইলে কিভাবে লেখা যায়, ভাগ হচ্ছে 1/5, তাই না। তাইলে 4 গুণ হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 20 হয়। তার মানে এইটা হচ্ছে কাহিনী, আমাদের এ এবং আর এর মান পাইলাম, অর্থাৎ আর যদি 5 হয় তখন এ হচ্ছে এত, অর্থাৎ 4/5, এবং আর যদি 1/5 হয় তাহলে এ হচ্ছে তোমার 20, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। এ এবং আর এর মান পাইলাম, খদাগ হয়ে গেল। খদাগে বলছে সাধারণ অনুপাত 1/5 বলে, দেখো সাধারণ অনুপাত 1/5 বলে তোমার ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। সাধারণ অনুপাত যদি 1/5 হয় তাহলে এর মান কত হয়, এর মান কিন্তু বিষয়, এটা ধরেই আমরা হচ্ছে সমাধান করব, হ্যাঁ। দেখো এটা হচ্ছে আমরা গ দাগ, সাধারণ, দেখো সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কত হলে ভাই, আর ইকুয়াল টু 1/5 হলে একম পদ কত হবে ভাই, একম পদ এ ইকুয়াল টু হবে তোমার হচ্ছে 20, তাই না। এখন তাহলে আমরা এটা মুছে দিতে পারি, দেখো এত হবে। তাইলে এখন তুমি লক্ষ্য করো, ধারাটির অসীমত সমষ্টি নির্ণয় করো। এই আর এর মানটা কি, আর এর মানটা কি 1 থেকে ছোট আছে, অবশ্যই আছে, দেখো 1/5 অবশ্যই এটা 1 থেকে ছোট, তাহলে অসীমত সমষ্টি বিদ্যমান থাকবে। তাইলে অসীমত সমষ্টি নির্ণয় সূত্র কি হচ্ছে a 1 - r, তাহলে এর মান হচ্ছে 1/5 1 - r, আর আচ্ছা এর মান তো কি না, এর মান হচ্ছে 20, তাই তো, এর মান হচ্ছে 20, তাহলে 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/5, ঠিক আছে। তাহলে 20 লিখলাম, এখানে আমরা 5 দিলাম, মানে লসাগু নিলাম, তো এটা হচ্ছে 5 - 1 হয়, তাহলে 20, এখানে হচ্ছে 4/5, তাহলে 20 গুণ হচ্ছে 5/4, 100 ভাগ হচ্ছে 4, মানে 20 এর সাথে 5 গুণ করলে 100 হয়, ভাগ হচ্ছে 4, তাহলে 25 হয়, হ্যাঁ। তাইলে তোমার অসীমতক সমষ্টি কথাকে, তোমার ধারাটির অসীমতক সমষ্টি হবে কত ভাই, 25 হবে, এইটাই তোমার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এইভাবেই তোমরা করবা, হ্যাঁ। আচ্ছা।